English for today, classes 9, 10. Lesson 5. Let's become skilled workforce. চলো দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হই বা চলো আমরা দক্ষ জনশক্তি হই। কি বলছে এতে? বলছে in groups discuss the following question and give your opinion to the whole class. দলগতভাবে নিচের প্রশ্নগুলো আলোচনা করো এবং ক্লাসের সবার কাছে তোমার ওপিনিয়ন বা মতামত দাও। হোয়াই শুড উই লার্ন ইংলিশ? আমাদের ইংরেজি কেন শেখার প্রয়োজন? অভি, দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য। বাংলায় বলো। দক্ষ জনশক্তি রূপান্তরিত হওয়ার জন্য, তারপরে ভালো চাকরি পাওয়ার জন্য। ভালো চাকরি পাওয়ার হ্যাঁ, জন্য। আর কিছু না এগুলাই এগুলাই শিখে আর তেমন কোনো লাভ নাই আমাদের। আমরা দক্ষ জনশক্তি হয়ে আমরা কি শুধু ফ্রন্ট ডেস্কেই কাজ করব? আমরা ওই রিসেপশানে কাজ করব, ফ্রন্ট ডেস্কে কাজ করব, আমরা মালয়েশিয়ায় দুবাইতে যায় বিল্ডিং বানাবো, এগুলাই করব? আমরা খালি ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং নিয়ে এগুলাই করব? আমরা অক্সফোর্ডে ক্যামব্রিজে পড়াবো না? পড়াবো না? হ্যাঁ, আমরা আমেরিকায় ডাক্তারি করব না? আচ্ছা, আমাদের ইংরেজি শেখার অনেক কারণ আছে, অনেক উদ্দেশ্য আছে। রিড দ্য কনভারসেশন বিটুইন রতন অ্যান্ড রুমি টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। রতন আর রুমির মধ্যে যে কনভারসেশন বা কথোপকথন হচ্ছে সেটা পড়ো এবং সেখান থেকে ইংরেজির গুরুত্বটা বের করার, টু ফাইন্ড আউট, খুঁজে বের করার চেষ্টা করো। পড়ো। রুমি, ইউ রিমেম্বার মাই ব্রাদার রায়হান, ডোন্ট ইউ? আমার ভাই রায়হানের কথা মনে আছে নাকি? মনে নাই? He applied for a front desk officer's job in a 5-star hotel. সে একটা 5 তারকা বিশিষ্ট হোটেলে ফ্রন্ট ডেস্ক অফিসার বা রিসেপশনের অফিসারের কাজের জন্যে অ্যাপ্লাই করেছিল। রতন, what happened? Has he got the job? হ্যাঁ, কি হয়েছে? সে কি চাকরিটা পেয়েছে? Rumi, no. He couldn't answer most of the questions in the interview. না, সে চাকরিটা পায় নাই। সে ইন্টারভিউয়ের সময় বা পরীক্ষার ভাইবার সময় বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারে না। Ratan, why? He did well in the HSC, didn't he? কেন? সে তো এইচএসসিতে ভালোই করেছিল নাকি? ভালো করেছিল না? Rumi, yes, he did, but the recruiting officer in the interview asked him some questions in the English and he couldn't understand most of them. হ্যাঁ, সে এইচএসসিতে ইংরেজিতে ভালোই করেছিল, কিন্তু রিক্রুটিং অফিসার বা নিয়োগকারী কর্মকর্তা ইন্টারভিউয়ের সময় তাকে যে প্রশ্নগুলো ইংরেজিতে জিজ্ঞেস করেছিল সেগুলোর বেশিরভাগেরই অর্থটা বুঝতে পারে নাই। বেশিরভাগ প্রশ্নগুলোই সে কুডন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে নাই। Ratan, sorry, but I have a different story to tell you. দুঃখিত, কিন্তু আমার অন্যরকম একটা গল্প তোমাকে বলার আছে। My cousin Sheila did her HSC from a college in Mymensingh. আমার কাজিন বা চাচাতো খালাতো বোন শিলা, যে তার এইচএসসি ময়মনসিংহের একটা কলেজ থেকে শেষ করেছে। She couldn't do as well as Raihan in her exams, but she got a job as a crew member in Biman, Bangladesh. she couldn't do as well as রায়হান in her exam. এটার মানেটা কেমন হলো? সেই রায়হানের মতো ইংরেজিতে মানে এইচএসসিতে অত ভালো করেছিল না। সে রায়হানের মতো এইচএসসিতে অতটা ভালো করে নাই, কিন্তু সে বিমান বাংলাদেশে একজন ক্রু মেম্বার হিসেবে একটা কাজ পেয়েছে। ক্রু বলতে আমরা বুঝি এয়ার হোস্টেস বা প্লেনের ভেতরে আরও যারা বিভিন্ন টেকনিক্যাল এবং সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করে প্লেনে বা শিপে, এরোপ্লেন বা শিপে, তাদেরকে আমরা ক্রু বলে থাকি। She said she had answered all the questions in English, both in her written test and interview. সে বলেছিল সে তার লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ বা ভাইভাতে
সবগুলো প্রশ্নেরই ইংরেজিতে উত্তর দিয়েছিল। Rumi, great. She must be good in English. সাংঘাতিক, সে নিশ্চয়ই ইংরেজিতে খুব ভালো। Well, then the key to getting some jobs is English, isn't it? হ্যাঁ তাই তো। তার মানে মনে হচ্ছে ভালো ইংরেজি জানলেই একটা ভালো কাজ পাওয়া সম্ভব, তাই নয় কি? Ratan, yes, you are right. বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, অর্থাৎ ইংরেজি ভালো পারলেই একটা ভালো কাজ পাওয়া সম্ভব। সিতে বলছে ডিসকাস ইন গ্রুপস, ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই ইংলিশ ইজ নিডেড ফর এ গুড হোটেল ফ্রন্ট ডেস্ক জব অ্যান্ড এ ফ্লাইট ক্রু মেম্বার। এখানে দুইটা বিশেষ কাজের কথা বলছে, যে হোটেলের ফ্রন্ট ডেস্ক জব এবং ফ্লাইট ক্রু মেম্বার, যেখানে ইংরেজিটা খুব বেশি দরকার। কিন্তু কেন দরকার? দরকার এই জন্যে যে একটা 5 স্টার হোটেল বা একটা বড় মাপের হোটেলে বিদেশ থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ আসে। আমাদের দেশের পার্সপেক্টিভে এটা বোঝাটা, পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত, এটা বোঝাটা একটু কঠিন। আমরা যদি ইন্ডিয়ার একটা হোটেলের কথা চিন্তা করি, ইন্ডিয়ার রাজধানী কি? দিল্লি। দিল্লিতে সারা ইন্ডিয়ার থেকে বাংলা, গুজরাটি, মারাঠি, তামিল, এই সেই বহুত রকমের মানুষ আসতেছে। তাদের সবার কথা বলার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার। ল্যাঙ্গুয়েজটা হলো ইংরেজি। বা বিমান বাংলাদেশের যে ফ্লাইটগুলা আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল রুটে চলতেছে, এইগুলাতে বিভিন্ন দেশের বাংলাদেশি সহ মানুষ অনবরত প্যাসেঞ্জাররা উঠতেছে। বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন কাজে আমাদের দেশে আসতেছে এবং তারা চলে যাচ্ছে। এদের সবার সাথে যোগাযোগের কমন বা সাধারণ মাধ্যম হলো ইংলিশ। তাই এই জায়গাগুলোতে ফ্রন্ট ডেস্কে এবং বিমানে বা শিপে সাপোর্ট স্টাফ বা ক্রু হিসাবে কাজ করার জন্যে ইংরেজি হলো সাধারণ মাধ্যম, কমন মিডিয়াম। ঠিক আছে? আর কিছু বলবা তোমরা? চুজ 2 or 3 other jobs where English is needed and write why and how English is used in those jobs. চুজ বা পছন্দ করো বা সিলেক্ট করো এখানে আরও 2-3টা কাজ যেখানে ইংলিশটা খুব কাজে লাগে। অ্যান্ড রাইট হোয়াই অ্যান্ড হাউ ইংলিশ ইজ ইউজড ইন, এবং বলো কিভাবে এবং কেন ইংলিশ এই কাজগুলোতে কাজে লাগে। আর কি কাজ হতে পারে? একটা আছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি, যারা বিদেশে কাজ করতে যায়, মালয়েশিয়া বা মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যে যারা কাজে যায়, এরা এখানে নির্মাণ শ্রমিক বা ড্রাইভার বা হোটেলে বিভিন্ন দোকানে এগুলো কাজ করে থাকে। তাদের ইংলিশে যদি একটু জানাশোনাটা ভালো থাকে তাহলে তাদের জন্যে সুবিধা হয়। যারা বিদেশে দোভাষী হিসাবে কাজ করতে যায়, হ্যাঁ, বা আমাদের দেশেও অনেক বিদেশি প্রতিষ্ঠান কাজ করে, এদেরও আমাদের দেশের সাধারণ মানুষের সাথে অন্যান্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজের জন্যে তাদের ভাষা এবং ইংরেজি এবং বাংলা সবগুলো ভাষায় দক্ষতার প্রয়োজন হয়। ইন্টারপ্রেটারের কাজ বা দোভাষীর কাজ, অনুবাদকের কাজ, এখানে ইংরেজির প্রয়োজন হয়। আর আমরা একটু নিচু জাতের কাজের কথা বলছি এখানে, শ্রমিক টাইপ কাজ। আমরা যদি একটু ভালো কাজের কথা বলি, যে আমি বিদেশে ডক্টর বা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করব বা আমি ইউনিভার্সিটিতে পড়াবো, সেক্ষেত্রেও ইংরেজি হচ্ছে কমন মিডিয়াম। ঠিক আছে? আর কিছু আছে? আপাতত এইটুকুই। ওকে। D. Read what Miss Choudhury says to her students about learning English. পড়ো মিস চৌধুরী তার ছাত্রদেরকে ইংরেজি শেখার ব্যাপারে কি বলছেন বা কি শেখাচ্ছেন। Today, there are many jobs where you need English. আজকাল অনেক চাকরি আছে যেখানে তোমার ইংরেজির প্রয়োজন। This is because the world has become smaller. এটার কারণটা হলো পৃথিবী ছোট হয়ে আসছে। Vast distances are shortened by speedy transports. লম্বা দীর্ঘ সময়ের দূরত্বগুলো ছোট হয়ে যাচ্ছে স্পিডি বা দ্রুতগামী ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থার কারণে। এক সময় আমাদের সৌদি আরবে হজ করতে যাইতে 3 মাস লাগতো, আমরা বইতে পড়ি। এখন সৌদি আরবে যাইতে বোধহয় 1-2 দিনের বেশি লাগে না। হ্যাঁ,
ইন্ডিয়া যাইতে কয়েকদিন লাগতো, এখন সকালবেলা ট্রেনে উঠলে বোধহয় রাতের বেলা বা সন্ধ্যার সময় ইন্ডিয়াতে চলে যাওয়া যায়, কলকাতাতে চলে যাওয়া যায়। ডিস্টেন্স কমে আসতেছে। We can talk to a person thousands of kilometers away on the phone or the internet. আমরা একজন মানুষের সাথে যে হাজার হাজার কিলোমিটার দূরে আছে তার সাথে খুব সহজেই ফোনে বা ইন্টারনেটে কথা বলতে পারতেছি। So we can communicate with the whole world easily. তাই আমরা সারা বিশ্বের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারতেছি। English has made this communication easier. ইংরেজি এই যোগাযোগটাকে সহজ করে তুলছে। এবং আমার কাছে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে, যারা ইংরেজি জানে না তারা ইন্টারনেটে ঠিকমতো সার্ফিং করতে পারে না, যারা যেটা খুঁজতেছে সেটা বের করতে অনেক সময়ই পারে না, কি কোন ওয়ার্ডটা দিয়ে কোন জিনিসটা সার্চ করতে হবে এবং কোথায় কি লেখা আছে, কোথায় কি তথ্য দেওয়া আছে। সে জানে তার এই জিনিসটার প্রয়োজন, কিন্তু ইংরেজি না জানার কারণে সে বুঝতে পারে না যে এই জিনিসটা আমার প্রয়োজন, বাট সে ঠিকমতো সার্চও করতে পারে না। সার্চ করার জন্য আমাদের ইংরেজিটা সাংঘাতিকভাবে লাগে। There are many countries in the world with many languages. পৃথিবীতে অনেক দেশ এবং অনেক ভাষা, But to communicate with them, you cannot use all the languages. কিন্তু তাদের সাথে যোগাযোগ করার জন্য সবগুলো ভাষা শেখাই আমাদের পক্ষে সম্ভব হয় না। So you need a common language that you can use with more or less all the people in the world. তাই আমাদের একটা সাধারণ ভাষা দরকার, যে ভাষাটা ব্যবহার করে আমি কম বেশি তাদের সবার সাথেই যোগাযোগ করতে পারবো। English is that common language. ইংলিশ হলো সেই কমন বা সাধারণ ভাষা। You can talk to a Chinese toy maker, a French artist, an Arab ambassador, or a Korean builder in one language, English. তুমি একজন চাইনিজ খেলনা প্রস্তুতকারক, একজন ফ্রেঞ্চ আর্টিস্ট যে গান বাজনা করে বা সিনেমা করে, একজন অ্যারাব অ্যাম্বাসাডর বা রাষ্ট্রদূত যিনি আমাদের দেশে আছেন বা অন্য কোনো দেশে আছেন, একজন কোরিয়ান বিল্ডার বা নির্মাতা, সবার সাথেই ইংরেজিতে কম বেশি যোগাযোগ করতে পারো। English for us in Bangladesh is all the more important. ইংলিশ বাংলাদেশে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। As we have seen earlier, we are too many people in a small country. আমরা আগে যেমনটা দেখেছি, আমরা একটা ছোট্ট দেশের মধ্যে অনেক মানুষ। So if you learn English, you have the best opportunity to find a good job, both within and outside the country. তাই তুমি যদি ইংরেজি শেখো, তুমি ভালো একটা কাজের সুযোগ পাবা, এটা দেশের মধ্যেও পাবা, দেশের বাইরেও পাবা। And that is good news for millions of our unemployed youths. এবং এটা আমাদের দেশের লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য একটা ভালো খবর, কারণ আমরা সামনে চাকরি বাকরি করব, কাজ করব। But miss, we learn English for 12 or 14 years, yet we do not find good jobs. কিন্তু মিস, আমরা 12 থেকে 14 বছর ধরে ইংরেজি শিখি, কিন্তু আমরা ভালো কাজ পাই না। She then tells the class about what happened to her brother. সে তারপরে বলল তার ভাইয়ের সাথে কি হয়েছিল বা ভাইয়ের কি হয়েছিল। Could you please tell us why? Rumi asks. তুমি কি আমাদেরকে বলতে পারো এটা কেন এরকম হয়েছিল? রুমি জিজ্ঞেস করলো। This is a very important question, Rumi. এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রুমি। We should learn how to use English both orally and in writing for doing things as needed in our work, such as communicating with others at personal, social, national and international levels. আমাদের ইংরেজিটা শেখা উচিত এবং এটা শিখতে হবে ওরাল বা ভার্বাল ইংলিশ বা স্পোকেন ইংলিশ এবং লেখার যে ইংরেজি রাইটিং ইংলিশ, দুইটাই শিখতে হবে ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার। আমাদের কাজে এটা যেমনভাবে প্রয়োজন হয় সেই অনুযায়ী আমাদেরকে বলা এবং লেখা এবং সেই সাথে বোঝাও আমাদেরকে শিখতে হবে, যেগুলোর মধ্যে আছে কমিউনিকেটিং উইথ আদার্স অ্যাট পার্সোনাল, যেগুলোর মধ্যে আছে অন্যদের সাথে ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের যোগাযোগ করা।
But unfortunately, at the moment, we are learning English mainly for our exams. কিন্তু এটা খুবই দুঃখজনক যে ঠিক এই মুহূর্তে আমরা ইংরেজি শিখছি শুধু আমাদের পরীক্ষার জন্য। আমাদের ব্যক্তিগত বা আমাদের ইংরেজি শেখার আগ্রহটা তেমনভাবে আমাদের মধ্যে কাজ করে না, শুধু পরীক্ষায় ভালো করা বা পাশ করাটাই থাকে আমাদের উদ্দেশ্য। Continues Ms. Choudhury. মিস চৌধুরী বলতে থাকলেন, Remember, English can greatly help you become skilled workers. মনে রেখো ইংলিশ তোমাদেরকে সাংঘাতিকভাবে সাহায্য করতে পারে দক্ষ ওয়ার্কার বা জনশক্তিতে পরিণত হতে। But where and how can we learn such kind of English, Miss? কিন্তু মিস আমরা এই ধরনের ইংরেজি কোথায় শিখব বা কিভাবে শিখব? রতন জিজ্ঞেস করলো। Miss Choudhury says we can learn English both in and outside the classroom. মিস চৌধুরী বললেন আমরা ইংরেজি ক্লাসের ভেতরে এবং বাইরে সব জায়গা থেকেই শিখতে পারি। Besides your textbooks, the radio, television, newspapers, magazines, computers, and other supplementary materials will greatly help you. তোমার টেক্সট বইয়ের পাশাপাশি বা পাঠ্যপুস্তকের পাশাপাশি রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, ম্যাগাজিন, কম্পিউটার বা ইন্টারনেট এবং অন্যান্য সহায়ক যে ম্যাটেরিয়াল বা উপকরণগুলো আছে সেগুলো তোমাকে সাংঘাতিকভাবে ইংরেজি শিখতে সাহায্য করতে পারে। During our classroom activities, we will see how we can learn English. আমাদের ক্লাসের অ্যাক্টিভিটি বা কার্যক্রমগুলোর সময় আমরা দেখব যে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি। রাইট এ প্যারাগ্রাফ বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর সেন্টেন্স পার্টস। একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, নিচের সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ বা পুনর্বিন্যাস করে। ইউ ক্যান লার্ন এ কমন ল্যাঙ্গুয়েজ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। তুমি একটা সাধারণ ভাষা তোমার ক্লাসরুমের ভেতরে বা বাইরে থেকে শিখতে পারো। একটা উদাহরণ দেই, হিন্দি। আমরা খুব ভালো হিন্দি বুঝি, অনেকে ভালো ভালো হিন্দি বলতেও পারি এবং অনেকের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। এটার কারণ আমাদের আগ্রহ ছোটোবেলার থেকে টেলিভিশনে হিন্দি প্রোগ্রাম দেখা, এই কারণে আমরা হিন্দিটা জানি, এটা আমরা সবাই জানি। আমাদের ইংরেজির প্রতিও যদি আগ্রহটা থাকে তাহলে আমরা ইংরেজিটা ক্লাসের ভেতর এবং বাইরে সব জায়গার থেকেই শিখতে পারবো। ইউ ক্যানট স্পিক অল দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ডিফারেন্ট পিপল অফ ডিফারেন্ট কান্ট্রিজ টু কমিউনিকেট উইথ দেম। তুমি বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন রকম ভাষা বা সব ভাষা শিখতে পারবা না, এটা অসম্ভব ব্যাপার। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলা যায়, ইউ ক্যান ডু বিজনেস উইথ এ চাইনিজ, এ জাপানিজ, অর এ ফ্রেঞ্চ, অ্যান অ্যারাব, অর এ নাইজেরিয়ান ইফ ইউ নো ইংলিশ। উদাহরণ হিসেবে বলা যায় তুমি বিজনেস বা ব্যবসা করতে পারবা একজন চাইনিজ, জাপানি, ফ্রেঞ্চ, অ্যারাব বা নাইজেরিয়ানের সাথে যদি তুমি ইংরেজি জানো। এখানে শুধু বিজনেস করাই না, বিভিন্নভাবে যোগাযোগটা হয়। কয়েকদিন আগে আমার সাথে ইন্ডিয়ান একজন লোক, উনি একটা ওয়েবসাইট চালান বা একটা গ্রুপ চালান, উনি আমার সাথে যোগাযোগ করলেন যে আমি ওনাদের ওইখানে অনলাইনে পড়াইতে পারবো কি না, কী করবো না করবো। একজন ইন্ডিয়ান ভদ্রলোক যোগাযোগ করলেন, কথা বললেন। তো উনি যদি হিন্দিতে যোগাযোগ করতেন, কথা বলতেন, আমার পক্ষে কি সম্ভব হতো কথা বলা? আমাদের যোগাযোগের মিডিয়াম অবশ্যই উনি কি ভাবছেন, আমি কি ভাবছি, আমাদের যোগাযোগটা সব কিছু ইংরেজিতেই করতে হচ্ছিল। এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ। আমরা ইউ ক্যান ডু বিজনেস, এখানে শুধু ব্যবসা করাই না, যোগাযোগ করা বা ব্যবসা বা অন্যান্য সব ধরনের কাজ আমরা ইংরেজিতেই করব। অলসো আদার থিংস লাইক দ্য রেডিও, টিভি, কম্পিউটার্স অ্যান্ড নিউজ পেপার্স ক্যান হেল্প ইউ লার্ন ইংলিশ। এবং সেই সাথে টেক্সট বইয়ের পাশাপাশি অন্যান্য জিনিসগুলো যেমন রেডিও, টেলিভিশন, কম্পিউটার, নিউজ পেপার, এগুলো তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করতে পারে। Therefore, you need a common language, that is English, which is understood by people more or less all over the world. তাই আমাদের একটা কমন বা সাধারণ ভাষার প্রয়োজন হচ্ছে, যেটা হলো ইংরেজি, যেটা পৃথিবীর বেশিরভাগ মানুষ কম বা বেশি বোঝে। সামান্য হলেও ইয়েস নো ভেরি গুড হলেও সবাই বলতে পারে। আচ্ছা, discuss in groups and write answer to these questions. Describe briefly the things that have made the present world smaller. সেই জিনিসগুলোর কথা সংক্ষেপে বর্ণনা করো যেগুলো বর্তমান বিশ্বকে ছোট করে ফেলেছে। বলতে পারবা তোমরা দু একটা? বর্তমান পৃথিবীর যে এই ডিজিটাল রেভলিউশন বা ইন্টারনেটের যে রেভলিউশন, যোগাযোগের যে মাধ্যমগুলো, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম,
এগুলো পৃথিবীকে ছোট করে ফেলছে। এর সাথে আছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নদীপথের উন্নয়ন, মেট্রো রেল টাইপ মেগা প্রজেক্ট বা ইন্টার কান্ট্রি কানেক্টিভিটি। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ট্রেন যাচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে নিয়মিত আন্তর্জাতিক রুটে ইন্টারন্যাশনাল ফ্লাইট চলছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো এখানে কাজ করতেছে। এই জিনিসগুলো পৃথিবীকে ছোট করে ফেলছে। আগে চিটাগং যাইতে আমাদের যেই সময় লাগতো, এখন তার চেয়ে কম সময় আমরা ইন্ডিয়াতে চলে যাইতে পারি। ঠিক আছে, পৃথিবী ছোট হয়ে আসতেছে। গিভ রিজনস হোয়াই আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নিডেড ইন টুডেজ ওয়ার্ল্ড। সেই কারণগুলো বলো, যে কারণে আমরা বলতে পারছি যে আজকের পৃথিবীতে ইংরেজি ভাষাটা খুব দরকার। সেই কারণ কয়েকটা বলো। ইংরেজি আমাদেরকে ইংরেজি হলো একটা কমন ল্যাঙ্গুয়েজ, যেটা ব্যবহার করে সারা পৃথিবীর মানুষ কাজ করতেছে। রাশিয়ান, চাইনিজ, জাপানিজ, ইভেন ইউরোপ, এরা ব্যবসা বাণিজ্য, এদের অর্থনীতি সব কিছুতে অনেক উন্নত। পর্তুগিজরা, এদের ভাষাও অনেক পুরনো, অনেক উন্নত। কিন্তু সবাই বাধ্য হচ্ছে ইংরেজির কাছে আসতে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজগুলোর কাছে আসতে। আমরা যেই শ্যাম্পুটা ইউজ করি, এটা থাইল্যান্ডে হয়তো প্রডিউস হয়, তারপরে সিঙ্গাপুর হয়ে এটা সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউট হয়, এবং এটার ওপরে থাই ল্যাঙ্গুয়েজ থাকে, আরবি ল্যাঙ্গুয়েজ থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবার ওপরে সবচেয়ে সুন্দর করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে। এটা হলো কমন ল্যাঙ্গুয়েজ বা বিশ্বের ল্যাঙ্গুয়েজ। সেই কারণে আমাদের ইংরেজি শেখাটা খুব জরুরি। এটা আমাদের সাধারণ মাধ্যম। ঠিক আছে, আজকে একজন ফ্রেঞ্চ লোক আমাদের দেশে যদি একটা কাজ করার জন্য আসে, যে কোনো ধরনের কাজ হোক না কেন, আমাদের সাথে যোগাযোগ করতে নেয়, কথা বলতে নেয়, কিছু বলতে চায় আমাদেরকে, যদি ফ্রেঞ্চ বলে বা চাইনিজ বলে, আমরা কেউ বুঝতে পারবো না। সে যেমন আসলে ইংরেজিতে তার কথা বলতে হবে, আমি তার কাছে গেলেও, তার কাছে কিছু চাইলেও, কিছু করতে চাইলেও আমার ইংরেজি বলতে হবে। এটা কমন। হোয়াই ইজ ইংলিশ নিডেড অল দ্য মোর ইন বাংলাদেশ? এটার মানে বোধ হয় এরকম যে কেন বাংলাদেশে ইংরেজি শেখার খুব প্রয়োজন। আমাদের ভালো কাজকর্ম পাওয়ার জন্যে, বিদেশে সুযোগ সুবিধা পাওয়ার জন্যে, উচ্চশিক্ষা পাওয়ার জন্যে, হায়ার এডুকেশন বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিজনেস, এগুলো পড়ার জন্যে অনার্স মাস্টার লেভেলের যেসব বই, সব বই ইংরেজিতে, বাংলায় কোনো বই নাই। উচ্চশিক্ষার জন্য আমাদের ইংরেজি দরকার। বিদেশি ইউনিভার্সিটি বা অ্যাপেল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে কাজ করার জন্য আমাদের ইংরেজি দরকার। ইভেন ইন্ডিয়াতে পড়তে গেলেও আমাদের ইংরেজি দরকার। হাউ ক্যান আওয়ার ইউথস বিকাম আ স্কিল ওয়ার্কফোর্স? কীভাবে আমাদের যুবশক্তি দক্ষ কর্মশক্তিতে রূপান্তরিত হতে পারে? কীভাবে পারে আমাদের দক্ষ শক্তি, আমাদের যুবকেরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে হলে প্রথমে যে জিনিসটা করতে হবে, ইংরেজিতে ভালো হতে হবে। ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, ওরাল বা ভার্বাল ইংলিশ, যেটা সবগুলোতে আমাদের দক্ষ হতে হবে। এতে আমরা বিদেশে ভালো ভালো কাজ পাবো, দেশে বসেও আমরা আউটসোর্সিং রিলেটেড কাজ করতে পারবো। এটা একটা কথা। সেই সাথে আমাদের টেকনিক্যাল নলেজ, ভোকেশনাল নলেজ, কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, এগুলো লাগবে, যেগুলোর পেছনে আমাদের যুব উন্নয়ন বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, এরা কাজ করছে। এভাবে আমরা নিজেদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি। নিজের বইটা ভালো করে পড়লেই হয়, আমি যাই পড়ি না কেন, তাহলে আমরা দক্ষ জনশক্তি অটোমেটিক হয়ে যাব। প্রজেক্ট বলছে, ফাইন্ড আউট হাউ মেনি পিপল ইন ইউর ভিলেজ অর লোকালিটি ক্যান স্পিক অর রাইট ইংলিশ ফর কমিউনিকেশন। বের করো তোমার গ্রামের বা তোমার এলাকার কতজন মানুষ স্পিক অর রাইট, ইংরেজি বলতে বা লিখতে পারে যোগাযোগের জন্য। এটা বের করাটা একটু কঠিন, এবং আমাদের ইংরেজির অবস্থা এক কথায় দুর্ধর্ষ। বাঙালির ইংরেজি দুর্ধর্ষ, আমরা প্রায়ই নমুনা পাই। স্টেট দেয়ার এজ, এডুকেশন অ্যান্ড প্রফেশন, তাদের বয়স, শিক্ষা এবং পেশা সম্বন্ধে বলো। আমরা জানি যে আমাদের ইংরেজির অবস্থা ভালো না, আমাদের বেশি বেশি করে পেপার পড়তে হবে, ইংলিশ প্রোগ্রাম দেখতে হবে, ইংলিশ নিউজ দেখতে হবে, পেপার বলতে ইংলিশ পেপার, আর পড়ার বইটা ভালো করে পড়তে হবে, আর ভোকাবুলারি, সেন্টেন্স কনস্ট্রাকশন, এগুলো শিখতে হবে।
ভোকাবুলারি এটা ইমপ্রুভ করা ছাড়া ইংরেজি ইমপ্রুভ করা সম্ভব না। থ্যাংক ইউ।